রমজান মাস তো প্রায় চলেই গেল। রমজান শেষ হয়ে ঈদ চলে এসেছে। তাই আজকে আমি একটা ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি পিস বাই নুসরাত। তো চলুন একটা স্পেশাল কাচ্চি বিরিয়ানির প্রস্তুত প্রণালী দেখা যাক। প্রথমে বেরেস্তা ভাজা তেল নিয়েছি 1 কাপ, এর মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ আদা রসুন বাটা, 2টা দারুচিনি স্টিক, 8-10টা এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, অর্ধেক জয়ফল, 4-5টা জয়ত্রী, 7-8টা গোলমরিচ, 1 টেবিল চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ পোস্ত দানা। সবকিছু মিক্স করে একটি বিরিয়ানির মশলা তৈরি করে নিয়েছি। আধা কেজি টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। 10-12টা কাজু বাদাম ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে শান করাচি বিফ মশলার প্যাকেট নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা শুধু আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা আর 1/3 কাপ টমেটো সস। 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো। 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে 2 চিমটি জাফরান ভিজিয়ে রাখবো 10 মিনিট। হাড্ডি চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি, আপনারা খাসির মাংস দিয়ে করবেন। আমার বাসায় সবাই খাসির মাংসটা পছন্দ করে না, তাই আমি গরু দিয়েই করলাম। গরুর মাংসটা ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে সব মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। 10-15টা আস্তা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 1.5 কেজি পোলার চাল, সামান্য লবণ, তেল আর গরম মশলা দিয়ে 70 থেকে 80% কুক করে ছড়ানো পাত্রে নিয়েছি, যাতে ঠান্ডা হয়ে এটা ঝরঝরে হয়ে যায়। আধা কেজি ছোট আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ আর একটু জর্দার রং মিশিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে তেলে ভেজে নিব। এবার জাফরান মাখানো দুধে 2 টেবিল চামচ ঘি দিয়ে মশলা মাখানো মাংসের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণটা দিচ্ছি না, হাফ দিয়ে দিচ্ছি আর বাকিটা লেয়ার করার সময় দিব। এবার মাংসের মধ্যে আলুগুলো মিক্স করে 1/3 পরিমাণ সিদ্ধ চাল মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এবার ঘি মিশ্রিত দুধটা উপর দিয়ে লেয়ার করে দিচ্ছি। তারপর দিয়ে দিব বেরেস্তা, গুঁড়া দুধ আর চিনি মিক্স করে রাখা কাজু বাদাম, কাঁচামরিচ। এরপর বাকি অর্ধেক সিদ্ধ চাল এর উপরে দিয়ে দিব। আগের মতন এর মধ্যে ঘিযুক্ত দুধ, কাঁচামরিচ, বেরেস্তা এগুলো দিয়ে উপর দিয়ে আবার একটু কেওড়া জল দিয়ে দিব। এবার একটি চামচের নিচের অংশ দিয়ে কয়েকটা ছিদ্র করে জর্দার রং পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘি। সামান্য আটা পানি দিয়ে গুলিয়ে পাতিলের চারপাশ দিয়ে উপর দিয়ে ঢাকনাটা দিয়ে আটকে নিব। এরপর বিরিয়ানির হাঁড়িটি চুলায় দিয়ে 20 মিনিট ফুল আঁচে রাখতে হবে। 20 মিনিট পর চুলার আঁচটি মিডিয়ামের থেকেও একটু লোতে রেখে প্রায় 1 ঘন্টার মতন রান্না করে নিতে হবে। 1 ঘন্টা কম আঁচে রাখার পরে চলে এসেছি চেক করতে। এক সাইড থেকে পোলাওগুলো উঠিয়ে চেক করে নিচ্ছি এই যে মাংসগুলো হয়েছে কিনা। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলগুলো পুরো টেনে শুকিয়ে গেছে। নিচ থেকে সব মাংসগুলো উপরে উঠিয়ে দিলাম। শান মশলাটা একটু হলুদ ইউজ করা থাকে, আমি আপনাদের রেকমেন্ড করব রাঁধুনির কাচ্চি মশলাটা ইউজ করতে। ব্যাস, হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল বিফ কাচ্চি বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টে আমি অনেক উৎসাহ পাই। সবাইকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। এই ঈদে সবাই সবার পরিবার পরিজনদের নিয়ে ভালো সময় কাটাক এবং সুস্থ থাকুক, এই দোয়া করছি। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।